আসসালামু আলাইকুম দর্শক। ইতিহাসের সাক্ষী হয়ে থাকলো পাকিস্তানের রাওয়ালপিন্ডি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে প্রথম ঐতিহাসিক জয়ের ইতিহাস তৈরি করলো বাংলাদেশ। শুধু জয় বললেই ভুল হবে। এই ম্যাচে পাকিস্তানের মাটিতেই পাকিস্তানকে রীতিমতো বিধ্বস্ত করে ছেড়েছে টাইগাররা। জয়ের জন্য মাত্র ৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ। ১০ উইকেটের বিশাল জয়টি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। এ জয়ে ২৪ বছরের অপেক্ষা ঘুচল বাংলাদেশের। এই ম্যাচে একটি দুর্দান্ত রেকর্ড করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মাত্র পাকিস্তানকে ১৪৬ রানে অল আউট করে দেয় বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে টেস্টে এটি পাকিস্তানের সর্বনিম্ন স্কোর। এর আগে ২০০৩ সালে মুলতানে টাইগারদের কাছে ১৭৫ রানে অল আউট হয়েছিল পাকিস্তান। ৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্বাচ্ছন্দ্যে খেলতে থাকেন দুই টাইগার ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। সাদমানের ৯ আর জাকিরের ১৫ রানের সুবাদে জয় অর্জিত হয় বাংলাদেশে। আগা সালমানকে সুইপ করে ৪ হাঁকান জাকির হাসান। এই ৪ হাঁকিয়েই বাংলাদেশের জয় নিশ্চিত করেন জাকির হাসান। রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানকে বাংলাদেশ হারালো ১০ উইকেটে। ১০ উইকেটে হারানো পাকিস্তানকে এটি বাংলাদেশের ঐতিহাসিক জয়। টেস্টে বাংলাদেশের এটি প্রথম ১০ উইকেটের জয়। এর আগে পাকিস্তানের বিপক্ষে ১৩ টেস্ট খেলে বাংলাদেশের প্রাপ্তি ছিল ২০১৫ সালে খুলনা টেস্ট ড্র। ১৪তম টেস্টে এসে বাংলাদেশ পেল এই ঐতিহাসিক এবং বহুল আকাঙ্ক্ষিত জয়। পাকিস্তান নবম প্রতিপক্ষ যাদের টেস্টে হারালো বাংলাদেশ। বাকি থাকলো শুধু ভারত ও দক্ষিণ আফ্রিকা। দেশের বাইরে বাংলাদেশের এটি মাত্র ৭ম জয়। সব মিলিয়ে টেস্টে বাংলাদেশের এটি ২০তম জয়। ৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। সেটি ছিল টেস্টের দ্বিতীয় দিন। শেষ বেলায় ১২ ওভার ব্যাটিংয়ের চ্যালেঞ্জ দারুণভাবে সামলেছিলেন বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। এরপর থেকে রাওয়ালপিন্ডি টেস্টে দেখা গেছে বাংলাদেশ দলের দাপট। ব্যাটিংয়ে বোলিংয়ে দাপুটে জয় লাভ করে বাংলাদেশ। সাদমানের লড়াকু ৯৩ রানের পর মুশফিকের ১৯১ রানের দুর্দান্ত ঐতিহাসিক ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করে ৫৬৫ রানের বিশাল সংগ্রহ। এরপর সাকিব ও মিরাজের ঘূর্ণিতে পাকিস্তানের পরে মিরাজের ঘূর্ণিতে বিপাকে পড়ে কুপকাত হয় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১৪৬ রানে। তাতে বাংলাদেশের সামনে জয় লক্ষ্যমাত্রা দাঁড়ায় মাত্র ৩০ রান। এটি ছিল আসলে একটি আনুষ্ঠানিকতা মাত্র। পাকিস্তানের বিপক্ষে টেস্টে প্রথম জয় এলো বাংলাদেশের। সেটি কি অবিশ্বাস্য, কি দারুণ রেকর্ড। ১৯১ রানের ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম, আর মিরাজ জিতেছেন ম্যাচের সেরা বোলারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুশফিক দেন ম্যাচ সেরার প্রাইজ মানি বন্যার্তদের। তিনি ঘোষণা দেন, আপনারা জানেন যে বাংলাদেশে বন্যা চলছে। আমি এই পুরস্কারের অর্থ দিতে চাই দেশের বন্যা দুর্গতদের জন্য। আমি দেশে থাকা সব মানুষকে অনুরোধ করতে চাই তারা যেন আর্থিক সহায়তা ও অন্যান্য কাজে বন্যার্তদের সহযোগিতা করেন। ধন্যবাদ সকলকে।